ভোগান্তি এড়াতে আগে ভাগেই রেলপথে বাড়ির পথ ধরলেন রাজধানীর অনেকে। নেই বড় শিডিউল বিপর্যয়, বাস টার্মিনালে এখনো নেই তেমন চাপ। ভিড়ির কারণে একটু আগে যাওয়া গেলে একটু রিল্যাক্সে যাওয়া যাবে। আগে তো দেখতাম ঈদের এক সপ্তাহ 8-10 দিন আগে থেকে ভালো চাপ থাকতো, এবার মানে একটু কমই দেখা যাচ্ছে। সোমবার দিনাজপুরে জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খননের পরিকল্পনা। মাদারীপুরে খোলা টয়লেটের পাশে লাচ্ছা সেমাই তৈরির ধুম। বিএসটিআই অনুমোদিত সিলযুক্ত প্যাকেটে হচ্ছে বাজারজাত, নির্বিকার প্রশাসন। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে থাকছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদ উল ফিতরের বাকি মাত্র কয়েকটা দিন। বাড়তি চাপ এড়াতে আগেভাগে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। বলছেন ভোগান্তি এড়িয়ে স্বস্তির যাত্রার জন্যই এ সিদ্ধান্ত। এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভিন্ন চিত্র। রমজান শেষ হয়ে এলেও যাত্রীদের তেমন চাপ লক্ষ্য করা যাচ্ছে না। এক সপ্তাহ বাকি নেই ঈদের। পরিবার প্রিয়জনদের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। রেল স্টেশনগুলোই এখন থেকেই যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। বলছেন ছুটি শুরুর কয়েকদিন আগে যাত্রা শুরু করলে তুলনামূলক স্বস্তিতে বাড়ি পৌঁছানো যায়। আমাদের তো সরকার ছুটি দিয়েছে 17 তারিখ থেকে, কারণ ওই সময় তো প্রচুর মানুষ গাড়ি দিয়ে যাবে। এই সুবাদে আমরা ফ্যামিলিকে আগে পাঠাই দিতেছি যাতে আমাদের যাওয়াটা সহজ হয় আর কি। ভিড়ির কারণে একটু আগে যাওয়া গেলে একটু রিল্যাক্সে যাওয়া যাবে। সামনে ট্রেনের ভিড় হতে পারে, সামনে তো লং ছুটি, সবাই বাসায় যাবে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিড় হতে পারে, যার কারণে ফ্যামিলি সব আগেই পাঠিয়ে দিচ্ছে আর কি। সকাল 9টা পর্যন্ত মোট 11টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়েছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী প্রায় 1 ঘন্টা দেরিতে ছাড়ে। তবে অন্য ট্রেনগুলো নিয়মিত বিরতিতে স্টেশন ত্যাগ করে। তবে ভিন্ন চিত্র ছিল রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। ঈদ ঘনিয়ে এলেও তেমন যাত্রী চাপ লক্ষ্য করা যায়নি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ছুটি পুরোপুরি শুরু না হয় এবং অনেকেই কর্মস্থলে ব্যস্ত থাকায় ফাঁকা গাবতলী বাস স্টেশন। কোনো চাপই নেই, আমাদের 4-5টা গাড়ি এখানে এসে রয়েছে, কোনো চাপ নয়। সকালকার গাড়ি এখন ছাড়তে পারি নাই। যাত্রী কোনো চাপই নেই। আমার একটা গাড়ি ছিল 9:45, আমি গাড়িটা ছাড়লাম 10:30, মাত্র 20 জন যাত্রী দিয়ে। আগে তো দেখতাম ঈদের এক সপ্তাহ 8-10 দিন আগে থেকে ভালো চাপ থাকতো, এবার মানে একটু কমই দেখা যাচ্ছে এরকম। আবার গাড়িও ট্রিপও কম, পরিবহনের তেলের সংকটের কারণে সবাই সাহস করে অগ্রিম টিকিট অতিরিক্ত গাড়ি লাগায় বিক্রি করতে পারতেছে না। 17 তারিখ থেকে সরকারি ছুটি শুরু হলেই ট্রেনের পাশাপাশি বাস টার্মিনালগুলোতেও বাড়বে যাত্রীদের চাপ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃস্থাপন কর্মসূচি শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এই কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খননের পরিকল্পনা রয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার শাহপাড়া খাল সময়ের সাথে হারিয়েছে জৌলস, ব্যাহত চাষাবাদ, বিরূপ প্রভাব প্রকৃতি ও জনজীবনে। দীর্ঘদিন খনন না হওয়ায় ভরাট হয়ে পড়েছে খালের বিভিন্ন অংশ। শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে খাল, এতে ব্যাহত হয় কৃষি সেচ। অন্যদিকে পানির প্রবাহ না থাকায় বর্ষাকালে খালের আশপাশে দেখা দেয় জলাবদ্ধতা। অবশেষে নিরসন হতে যাচ্ছে সমস্যার। দীর্ঘ প্রায় 12 কিলোমিটার খালটি পূর্ণ খনন ও স্লুইস গেট নির্মাণ করবে পানি সম্পদ মন্ত্রণালয়। আগামী 16 মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদীটা ছিল ওই দিক, আমার বাড়ির সামনে, তখন ছোট ডাঙা ছিল, এখন নদী হয়ে গেছে, যায় পূর্ণবান নদী চেয়ে যায়, বড় হয়ে গেল। সুইচ গেট যদি হয়, ওভার ড্রাম যদি হয়, তাহলে আবার সেটাই হবে, জলবদ্ধতা থাকবে, মানে 5-6 মাস, তাহলে কৃষকের জন্য ভালো হবে। আর আবার যখন খুলে দিবে তখন মনে করেন যদি খনন করানো হয় তাহলে তার দ্রুত নামবে পানিটা। প্রধানমন্ত্রীর আগমন, সেই সাথে খাল খননের খবরে উচ্ছ্বসিত স্থানীয়রা। ফলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। খাল খননটা হইলে ভালোই হবে আমাদের। আগে হয়তো পানি বাইরে উঠে যেত। পানিটা যদি কাছে থাকে, 3টা সেকা যদি 2টা সেকা দেওয়া যায় তাহলে এটা কম হবে না, আর 2টা থেকে যদি 5টা বেশি দেওয়া যায় তাহলে আরও বেশি হবে।
ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় পুনঃখনন করা হবে শাহপাড়া খাল। এরই মধ্যে শাহপাড়া খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রী। স্পটে এসে উনি এখানে ওনার কর্মসূচি করার দায় উদ্বোধন খাল খনন কর্মসূচির পরবর্তীতে একটি সমাবেশ, স্বাভাবিকভাবেই যে স্বতঃস্ফূর্ত সমাবেশ হবে, সেখানে হয়তো ওনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই খালটি খননের ফলে অত্র এলাকার প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশিত হবে এবং প্রায় 1500 হেক্টর জমির জলবদ্ধতা দূর হবে। এই এলাকায় 2টি বিল আছে, যেটা বর্ষাকালে পানি জমে থাকে, এই পানিটা এখানে নেমে যাবে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা আছে সরকারের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এদিকে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু ও অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গোপালগঞ্জে মশাবাহিত রোগ প্রতিরোধে অভিযান শুরু হয়েছে। সকালে জেলা শহরের হেলিপ্যাড ও মার্কাস মসজিদ সংলগ্ন খাল পরিষ্কারের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে আলোচনা সভায় বক্তারা জানান, জেলাব্যাপী কার্যক্রম অব্যাহত রাখা হবে। হাসপাতাল এলাকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন কর্মসূচি পরিচালিত হয়। এছাড়াও জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী মাইকিং এবং এর ব্যবস্থা করেছে জেলা তথ্য অফিসার। চুয়াডাঙ্গায় সার্কিট হাউস এলাকায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক। জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রতি শনিবার অভিযান চালানো হবে। সবার বাড়ির চারপাশ পরিষ্কার রাখার নির্দেশ দেন তিনি। নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। বলেন, ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধের আগাম প্রস্তুতি হিসেবে এই কার্যক্রম করা হচ্ছে। পরে ফিগার মেশিন ব্যবহার করে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, শুধু ঘুষ গ্রহণই নয়, সময় মতো অফিসে উপস্থিত না হওয়াও বড় দুর্নীতি। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ সময় হাসপাতাল পরিদর্শনকালে অনুপস্থিত কয়েকজন চিকিৎসক কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। টাকা খয় দুর্নীতিটা সরকারি অফিস সময় মতো একটা ইউনো যদি অফিসে থাকতে পারে ফুল টাইম, একজন ওসি যদি ফুল টাইম থাকতে পারে, কনস্টেবলরা যদি থাকতে পারে, ডাক্তার থাকবে না কেন? কোন এথিক্সে? কাজে এটা আমরা এনশিওর করবো, থাকতে হবে। ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপি জামায়াত সংঘর্ষে কৃষক দলনেতা তরু মুন্সি নিহতের ঘটনায় 51 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে সদর থানায় মামলা করেন নিহতের ছেলে শিপন মিয়া। এদিকে ময়নাতদন্ত শেষে তরু মুন্সির মরদেহ নিয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। অন্যদিকে দুপুরে জেলা কার্যালয়ের সংবাদ সম্মেলনে তরু মিয়ার মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে বলে দাবি করেন জামায়াতের নেতাকর্মীরা। এছাড়া তাদের নেতাকর্মীদের উপর হামলা ও দোকান ভাঙচুরের অভিযোগ করেন তারা। এর আগে শুক্রবার সকালে মাধবপুর গ্রামে বাগবিতণ্ডা ও কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামায়াত। এতে দুপক্ষের অন্তত 12 জন আহত হয়। গুরুতর আহত কৃষক দলনেতা তরু মুন্সি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাভারে দুস্থ অসহায় প্রায় 1,500 পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নে নিজ বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আমির সিরালি এসব সামগ্রী বিতরণ করেন। ঈদ উপহারে পোলাওয়ের চাল, সেমাই, দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদের আগে এমন সহায়তা পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করে পরিবারগুলো। এ সময় সমাজের বিত্তবানদের, দুস্থ ও অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান হাজী মোহাম্মদ আমির সিরালি। ঈদ সামনে রেখে মাদারীপুরে খোলা টয়লেটের পাশে একটি কারখানায় তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব সেমাইয়ের প্যাকেটে বিএসটিআই অনুমোদিত সিল মেরে করা হচ্ছে বাজারজাত। সরকারি অনুমোদন আছে বলে দাবি ব্যবসায়ীর। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সামনে ঈদ, তাই সেমাই তৈরির কারখানায় চলছে কর্মযজ্ঞ। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, শ্রমিকদের পরনে নেই উপযুক্ত পোশাক কিংবা হাতের গ্লোভস। এভাবেই তৈরি হচ্ছে সুস্বাদু সেমাই।
কারখানার অবস্থা দেখলে যে কারো সেমাই খাওয়ার আগ্রহ চলে যাবে। খোলা চুল্লির ছাই, পোকামাকড় সবই উড়ে এসে পড়ছে সেমাইয়ের মধ্যে। অস্বাস্থ্যকর ডালডা ফেলে রাখা হয়েছে মেঝেতে। ভাজা সেমাই বহনের ঝুড়ির অবস্থা আরও ভয়াবহ। কারখানার সাথেই খোলা টয়লেট। অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন সেমাই তৈরির কারখানা চললেও নির্বিকার প্রশাসন। আমাদের তেল ডালডা ময়দার কাজ, আগুন পানির কাজ, এই জন্য পোশাকটা মাঝে মাঝে খুলে রাখি। না ভাই, ময়লার মধ্যে সামাই রাখি না আমরা। এই সামাই আমরা উঠাই নিব, এই কিছুক্ষণ পরে আমরা উঠাই নিব। এটা মালিক দিলে তখন তো আমরা নেব না। এক গ্লাস পরে তো কাজ হয় না, এটা খুলে যাবে। প্লিজ স্লিপিং করে তেল ডালডা। জায়গা তো কোনো আবর্জনা নেই। সকালবেলা ঝাড় দিয়ে তারপরে করা দিছি। ওই যে ছিটা ফাটা পড়ছে, ওরা পড়বেই। ভাই আমার কর্মচারী, ঠিক আছে, আমাদেরকে যেখানে রাখতে হবে সেখানে তো করতে হবে, তাই না? আমার হুকুমের গোলাম। চলতি রমজানে মাদারীপুরের এই কারখানায় প্রায় 100 টন সেমাই তৈরি হচ্ছে, যা মাদারীপুর সহ আশপাশের কয়েকটি জেলায় বিক্রি হচ্ছে। মোড়কের গায়ে বিএসটিআই অনুমোদিত সিল দিয়েই চলছে বাজারজাত। প্রয়োজনীয় সব কাগজপত্র আছে দাবি করলেও সেসব দেখাতে পারেননি কারখানার মালিক। অনুমতি না থাকলে, বিএসটি অনুমতি না থাকলে কি আমরা কারখানা চালাইতে পারিনি? গ্লাস পয়রা সেমাইয়ের কারখানা কোন জায়গা আছে বাংলাদেশে? আপনি ভিডিও আমার একটু প্রমাণে দেখাই যান যে এই যে পোকাটা কিসের পোকা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার। যদি কোনো অনিয়ম থাকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হয় এবং আমাদের যে মনোজাতকরণ বিধিমালা আছে সেটা যদি না মেনে চলা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এবার আপনাদের ইফতার বাজারের খবর জানাতে বরিশাল থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, শেষ মুহূর্তে শহরের ইফতার বাজার কতটা জমেছে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? মারফি, রমজান মাস মানেই হরেক রকমের ইফতার সামগ্রীর সমাহার এবং সারা দেশব্যাপী যেমন চিত্র, বরিশালেও কিন্তু একই চিত্র। বরিশালের যে রেস্টুরেন্টগুলো রয়েছে, বিশেষ করে নামি দামি যে রেস্টুরেন্টগুলো রয়েছে, প্রতিটি রেস্টুরেন্টে কিন্তু 20 থেকে 25 ধরনের ইফতার সামগ্রী নিয়ে বসেছেন তারা, এবং ক্রেতারা কিন্তু তাদের যে নির্ধারিত পছন্দের ইফতার সামগ্রীগুলো কিনে নিচ্ছেন। যদিও বড় বড় যে ইফতার রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু দামের কিছু তারতম্য রয়েছে, এবং সাধারণ যে ইফতার সামগ্রী ছোলা বুট, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, এর বাইরেও কিন্তু বিভিন্ন মাংসের তৈরি ইফতার সামগ্রী আমরা এখানে দেখেছি। আস্ত মুরগি বিক্রি হচ্ছে, খাসির লেগ রোস্ট বিক্রি হচ্ছে 1200 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত। এছাড়া গরুর মাংস, মুরগির মাংস তৈরির বিভিন্ন ইফতার সামগ্রী রয়েছে। পাশাপাশি মিষ্টি জাতীয় খাবারও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। জিলাপি তৈরি হচ্ছে, মিষ্টি রয়েছে, রসমালাই রয়েছে, এবং জর্দা তৈরি করা হয়েছে বিভিন্ন রঙের। এবং এখানে যারা ইফতার কিনতে আসছেন তারা কিন্তু জানিয়েছেন যে প্রতি বছরই যেভাবে রোজাদারদের জন্য ইফতার সামগ্রী তৈরি করা হয়, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং রাস্তার পাশে যে ফুটপাতের যে ইফতার সামগ্রী বিক্রি থেকে শুরু করে অভিজাত রেস্টুরেন্টগুলো থেকে সব জায়গায় কিন্তু ক্রেতাদের পছন্দ অনুযায়ী বা যারা রোজাদার রয়েছেন তাদের পছন্দ অনুযায়ী ইফতার সামগ্রী তৈরি করার চেষ্টা করছেন। তবে আমরা এবছর একটু নিরাপদ ইফতার সামগ্রী নিশ্চিত করতে যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বা নিরাপদ খাদ্যের যে অভিযান রয়েছে সেটি কিন্তু এবার আমরা একটু কম দেখেছি। মার্টিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এ ছিল সংবাদ সারা দেশে।